আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের আমাদের এই ভিডিওর আলোচনার টপিক হচ্ছে রেডিওলজি অফ থোরাক্স। এই রেডিওলজি অফ থোরাক্স আসলে আমাদের মেডিকেল স্টুডেন্টদের জন্য যতটা ইম্পর্টেন্ট, ঠিক তেমনই আমাদের অন্যান্য সেক্টরে যেসব মানুষজন রয়েছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ আমাদের নর্মাল মানুষ যারা রয়েছেন তাদের দেখা যায় যে আমাদের আশেপাশে অনেক সময় ডক্টর থাকে না, তখন প্রাথমিক অবস্থায় আমরা নিজেরা নিজেদের এক্স রে দেখে বা নিজেরা নিজেদের আত্মীয় স্বজন বা নিকট আত্মীয় যারা রয়েছে তাদের এক্স রে দেখে কিছু কিছু জিনিস আইডেন্টিফাই নিজেরাই করতে পারবো এই আজকের লেকচারটা দেখার পর। তাহলে চলুন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আসলে আমরা এই থোরাক্সের বা হচ্ছে আমাদের যে থোরাসিক কেজ রয়েছে, এই থোরাসিক কেজের এক্স রে দেখার বা পড়ার উদ্দেশ্য কি? আসলে এখান থেকে আমরা দেখতে পারবো, আর দ্য লাংস ক্লিয়ার, অর ইজ দিস নর্মাল, অর আর দেয়ার এনি ফ্র্যাকচার, এখানে কোনো আমাদের থোরাসিক কেজে কোনো ফ্র্যাকচার আছে কিনা, দেন ইজ দেয়ার এনি ইনফেকশন, কোনো ইনফেকশন আছে কিনা, দেন ইজ দ্য হার্ট টু বিগ, এখানে আমাদের হার্টের সাইজটা খুব বেশি বড় কিনা বা খুব বেশি ছোট কিনা বা নর্মাল রয়েছে কিনা সেগুলো জানতে পারবো। অ্যান্ড আরও অনেক কিছু যে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো জানতে পারবো। তো সবার ফার্স্টেই বলে রাখি, আমাদের যে এক্স রে রয়েছে, এক্স রেটা আসলে টোটালি কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতর থাকে। এটা হচ্ছে ব্ল্যাক আর হোয়াইট, যে কোনো এই দুটো শুধুমাত্র কালার থাকে আমাদের এক্স রেতে। সো হোয়াইট কালার কিসের জন্য অ্যান্ড ব্ল্যাক কালার কিসের জন্য? সো হোয়াইট কালার হচ্ছে ইফ দ্য এয়ার ক্যান পাস, অর দ্য ইফ দ্য রেডিও ওয়েভ, সরি এক্স রে ওয়েভটা যদি আমাদের ওই যে পার্টটা দিয়ে পাস করতে পারবে সেই পার্টটাকে আমরা বলবো হচ্ছে রেডিও লুসেন্ট। অ্যান্ড রেডিও লুসেন্ট মানে হচ্ছে আমাদের কালো এরিয়া, এই যে আমাদের যে কালো এরিয়াগুলো রয়েছে তার মানে কি এখানে আমাদের এয়ার রয়েছে, অ্যান্ড এটার অতটা ডেন্স না। অ্যান্ড যে পার্টগুলো আমাদের সাদা বা হোয়াইটিশ, এই পার্টগুলোকে আমরা বলবো হচ্ছে রেডিও ওপেক। রেডিও ওপেক মানে কি এই পার্টগুলো খুব ডেন্স, অ্যান্ড এখান দিয়ে হচ্ছে এয়ার কান্ট পাস, মানে এখান থেকে এয়ারটা পাস করতে পারে না। সো এই পার্টগুলোকে আমরা বলবো হচ্ছে রেডিও ওপেক। আর এটা হচ্ছে কি কালার থাকবে? হোয়াইটিশ কালার। যেমন আমাদের বোন যেগুলো রয়েছে সেটা কি, সেটা হচ্ছে আমাদের রেডিও অপেক, কজ হচ্ছে সেটা অনেক ডেন্স অ্যান্ড সেখান দিয়ে আমাদের যে এক্স রে পাস করতে পারে না। অ্যান্ড হচ্ছে পাস করতে পারে না বলতে খুবই ডেন্স থাকে, অল্প অল্প পাস করে অনেক সময়, আর অনেক সময় হচ্ছে পারে না। অ্যান্ড আমাদের যে লাংটা রয়েছে, যেখান দিয়ে লাং থাকে, লাংয়ের ভিতর কি প্রচুর পরিমাণ এয়ার থাকে, তার মানে কি এয়ার যেখান দিয়ে চলাচল করতে পারে অবশ্যই সেখান দিয়ে আমাদের এক্স রেও তো চলাচল করতে পারবে। তো সেই কারণে সেই পার্টটাকে আমরা বলবো হচ্ছে রেডিও লুসেন্ট অর ব্ল্যাক। আচ্ছা, এখন আমরা যখন আমরা ফার্স্টে একটা থোরাসিক কেজের এক্সরে দেখবো, তো সবার ফার্স্টে আমাদের সাইড ডিটারমিনেশন করতে হবে যে কোনটা রাইট সাইড অ্যান্ড কোনটা লেফট সাইড। তো এটা আমরা কি কি দেখে চিনতে পারি? এটা হচ্ছে আমাদের হার্ট যে রয়েছে, যেটা হচ্ছে আমাদের হার্টের শ্যাডো। সো এই হার্টের অ্যাপেক্স দেখে আমরা চিন্তা করতে পারি, কজ হচ্ছে আমাদের নর্মালি আমাদের হার্টের অ্যাপেক্সটা থাকে হচ্ছে লেফট সাইডে। সো যেই পাশে আমাদের অ্যাপেক্স রয়েছে সেই পাশে আমাদের হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে আমরা কল্পনা করে নিতে পারি। এছাড়া অনেক সময় থাকে যে কিছু কিছু এক্সেপশন থাকে, যে অনেক সময় অনেক পেশেন্টের হার্টের অ্যাপেক্সটা থাকে রাইট সাইড, তো সেগুলো হচ্ছে এক্সেপশন। এছাড়া আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে আমরা ডায়াফ্রাম দেখে চিন্তা করতে পারি। আমাদের যে রাইট সাইডের ডায়াফ্রামটা থাকবে, রাইট সাইডের ডায়াফ্রামটা হচ্ছে হায়ার থাকবে দেন দ্য লেফট সাইড ডায়াফ্রাম, মানে রাইট সাইডের যে ডোমটা থাকবে সেটা হচ্ছে আমাদের লেফট সাইডের ডোমের উঁচুতে থাকবে। উঁচু থাকার কারণ আমাদের রাইট সাইডের এইখানে থাকে হচ্ছে আমাদের লিভার, আমাদের যে লিভার যে রয়েছে সেই লিভারটা থেকে রাইট সাইডে, যার ফলে আমাদের এই যে রাইট ডোম অফ ডায়াফ্রাম হচ্ছে এটা হচ্ছে স্লাইটলি হায়ার দেন দ্য লেফট ডোম। ওকে। এছাড়া আরেকটা জিনিস থাকে ডিটারমিনেশনের জন্য সাহায্য করে, সেটা হচ্ছে আমাদের এই যে এখানে থাকে হচ্ছে আমাদের ফান্ডিক গ্যাস। এই যে এখানে ফান্ডিক গ্যাসের শ্যাডো থাকে, যেহেতু গ্যাস তার মানে অবশ্যই সেখানে হচ্ছে ব্ল্যাক এরিয়া থাকবে। তো আমরা যদি দেখি এটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম, এই যে আমাদের ডায়াফ্রামের নিচে এই পার্টটায় একটু কালো কালো দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ফান্ডিক গ্যাস। ফান্ডিক গ্যাস কি? আমাদের এই যে ডায়াফ্রাম লেফট সাইড এখানে থাকে হচ্ছে আমাদের স্টমাক। তো স্টমাকের এখানে যে গ্যাসটা জমা হয় সেই গ্যাসটাকে বলা হয় হচ্ছে ফান্ডিক গ্যাস। আচ্ছা, এরপর বলে আমাদের যে এই ফিল্মটা নেওয়া হয়েছে, এই ফিল্মটা নেওয়া হয় একটা, এটা ফিল্মটা শুধুমাত্র আমরা ইন্সপাইরেটরি ফিল্ম নিব। আমাদের থোরাসিক কেস যখন আমরা এক্স রে করবো বা ফিল্মটা যখন কালেক্ট করবো, তখন অবশ্যই আমাদের পেশেন্টকে ইন্সপাইরেটরি ফিল্মটা দিতে হবে। ইন্সপাইরেটরি ফিল্মটা মানে কি? এখানে হচ্ছে আমরা পেশেন্টকে বলবো টেক এ ডিপ ব্রেথ অ্যান্ড হোল্ড, মানে আমরা যতটুকু সম্ভব আমরা দম নেব, শ্বাস নেব এবং নেওয়ার পর সেটা ধরে রাখবো। এতে হবে কি আমাদের প্রত্যেকটা লাঙের প্রত্যেকটা অ্যালভিওলিতে আমাদের হচ্ছে এয়ারটা কন্টেইন করবে, যার ফলে আমাদের এক্স রেটা এই যে ক্লিয়ার এক্স রে আসবে। ওকে। এরপর আমরা আসি যে আমরা এই যে থোরাসিক কেসটা যে রয়েছে এখানে আমরা কি কি দেখবো, আসলে এই এক্সরে থেকে আমাদের মেইনলি বেসিক জিনিস আমরা কি কি দেখবো। সবার ফার্স্টে এটা হচ্ছে একজন নর্মাল মানুষের ক্ষেত্রে, দেন একজন হচ্ছে মেডিকেল স্টুডেন্টের ক্ষেত্রে আমরা সবার ফার্স্টে কি কি জিনিস দেখবো। তো সেটা দেখার জন্য একটা নিউমেনিক রয়েছে, যেটাকে আমি পড়ে থাকি হচ্ছে ABCDEFG, এই সিরিয়ালে হচ্ছে যে আমরা জিনিসটা দেখবো, মানে হচ্ছে আমি এই জিনিসটা ফলো করি। সো এই জিনিসটা আমি হচ্ছে এক্সপ্লানেশন দিই।
এ দ্বারা আমি পড়বো হচ্ছে এয়ার কলাম, বি দ্বারা হচ্ছে বোনস অ্যান্ড ব্রেস্ট শ্যাডো, সি দ্বারা হচ্ছে পড়বো হচ্ছে কার্ডিয়াক শ্যাডো। এটা হচ্ছে আমরা এইসব জিনিসগুলো আমরা খেয়াল করব। ডি দ্বারা আমরা মনে রাখবো, ডি দ্বারা মানে হচ্ছে ডায়াফ্রাম, মানে হচ্ছে আমাদের থোরাসিক যে কেজ রয়েছে, যে থোরাসিক কেজের যে এক্সরে, সেই এক্সরেতে আমরা ডায়াফ্রামটা হচ্ছে দেখবো। দেন ই দ্বারা আমরা কি, এখানে ই দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ইফিউশন, আমাদের এই থোরাসিক কেজে কোনো ইফিউশন আছে কিনা সেটা দেখবো। দেন এফ দ্বারা আমরা হচ্ছে যা দেখবো হচ্ছে ফান্ডিক গ্যাস অন হচ্ছে ফিল্ড অফ দ্য লাং, এটা ঠিক আছে কিনা সেটা দেখবো। অ্যান্ড জি দ্বারা আমরা দেখবো হচ্ছে ব্রেড ভেসেলসগুলো ঠিক আছে কিনা। মানে এই যে 7টা জিনিস এ বি সি ডি ই এফ জি, এই কয়টা জিনিস হচ্ছে আমরা মূলত বা বেসিক্যালি আমরা একটা থোরাসিক কেজের ভিতরে দেখে থাকি। তাহলে চলুন শুরু করা যাক, যে আমরা এ দ্বারা যে বলেছিলাম এয়ার কলাম, এয়ার কলামটা কিভাবে দেখবো। এই যে এয়ার কলাম বলতে আমরা বুঝবো যেটা, সেটা হচ্ছে যে ট্রাকিয়া, ট্রাকিয়াটা হচ্ছে এয়ার কলাম। এই যে এটা আসলে আমাদের এক্সেতে থাকে না, এটা জাস্ট বোঝানোর জন্য যে এটা হচ্ছে আমাদের ট্রাকিয়া, যেটা হচ্ছে রাইট অ্যান্ড লেফট যে হচ্ছে ব্রঙ্কাস সেটা ভাগ হয়ে গিয়েছে। তো এই যে ট্রাকিয়াটা আমাদের মিড লাইন বরাবর আছে কিনা সেটা হচ্ছে আমাদের মূল দেখার বিষয়, যে এয়ার কলামটা মিড লাইন বরাবর আছে কিনা। সো এটা দেখার জন্য আমরা কিভাবে দেখবো সেই জিনিসটা হচ্ছে আমরা এই যে রিব যে রয়েছে, এই যে ক্লাভিকল যে রয়েছে, এটা হচ্ছে ক্লাভিকল, এই যে ক্লাভিকল। সো ক্লাভিকল থেকে আমরা ডিস্টেন্স মাপবো যে এটা কি মিড লাইন বরাবর আছে কিনা। অ্যান্ড একটা কথা সেটা হচ্ছে ট্রাকিয়া কিন্তু এয়ার কন্টেইন করে, ট্রাকিয়ার মেইন কাজে কিন্তু আমাদের যে শ্বাস নেই সেটা ফুসফুসে নিয়ে যাওয়া, তার মানে অবশ্যই ট্রাকিয়ার ভিতরে এয়ার রয়েছে। তো যার ফলে আমরা এই যে ব্ল্যাক যে পার্টটুকু রয়েছে এটুকুকে আমরা হচ্ছে ট্রাকিয়া বলতে পারি। ওকে, আর এখানে যে অস্পষ্ট দেখা যাচ্ছে সাদা সাদা, সেগুলো হচ্ছে আমাদের পেছনের ভার্টিব্রাগুলো। সো আমরা এই যে ট্রাকিয়া যদি বলি, আর এটা যদি ক্লাভিকল হয়, এটা যদি লেফট ক্লাভিকল হয়, এটা যদি রাইট ক্লাভিকল হয়, তাহলে দেখা যাচ্ছে মোটামুটি এটা হচ্ছে আমাদের ঠিক মিড লাইন বরাবর রয়েছে। তার মানে এটা হচ্ছে আমাদের একজন সুস্থ পেশেন্ট, বা এই পেশেন্টের ট্রাকিয়াতে কোনো সমস্যা নেই। ওকে, তার মানে আমাদের এ যে রয়েছে এটা শেষ। এখন আমরা বিটা পড়বো। বি দ্বারা আমরা কি বলেছিলাম, বি দ্বারা আমরা পড়েছিলাম হচ্ছে বোনস অ্যান্ড ব্রেস্ট শ্যাডো। সো বোনস অ্যান্ড ব্রেস্ট শ্যাডো বলার জন্য বলি, আমাদের ব্রেস্ট শ্যাডোটা থাকবে হচ্ছে ফিমেলের ক্ষেত্রে, মেলের ক্ষেত্রে থাকবে না। এই ব্রেস্ট শ্যাডো দ্বারা আমরা হচ্ছে এটা বুঝতে পারবো যে এটা ফিমেলের না মেলের। যদি ব্রেস্ট শ্যাডো থাকে তার মানে এটা হচ্ছে ফিমেলের এক্সরে, অ্যান্ড যদি ব্রেস্ট শ্যাডো না থাকে তার মানে হচ্ছে এটা মেলের এক্সরে ইন নর্মাল কেস। তাহলে যেহেতু এই যে ব্রেস্ট শ্যাডো রয়েছে তার মানে এটা হচ্ছে আমাদের একটা ফিমেলের এক্সরে। এরপরে বোন, আমরা এই যে এখানে এই আমাদের যে থোরাসিক কেজে কি কি বোন দেখতে পারতেছি, ক্ল্যাভিকল, দেন এই যে রিবস, দেন হচ্ছে এখানে ভার্টিব্রাগুলো রয়েছে, আর হচ্ছে এখানে আমাদের স্টারনামটা ঠিক মতো দেখা যাচ্ছে না কিন্তু রয়েছে আর কি। তো এই বোনগুলো আমরা প্রত্যেকটা ভালো মতো দেখবো যে এই বোনে কোনো সমস্যা রয়েছে কিনা। এই যে এইখানে কোনো বোনে কোনো প্রকার সমস্যা দেখা যাচ্ছে না, কোনো বোনের সমস্যা দেখা যাচ্ছে না। কিন্তু এই সাইডে আমরা রাইট সাইডে এসে যদি দেখি, এই বোনটা ফ্র্যাকচার হয়েছে, যে এই পার্টটায় এই বোনটার এখানে ফ্র্যাকচার হয়েছে। কীরকম ফ্র্যাকচার, এখানে ভেঙে গিয়েছে, দেখা যাচ্ছে যে এটা উঁচুতে উঠে গিয়েছে, এই পার্টটা উঁচুতে উঠে গিয়েছে হচ্ছে এই সাইডেরটা এখানে। তার মানে কি আমরা তারপরে দেখবো হচ্ছে আমরা বোনগুলো ঠিক রয়েছে কিনা। আচ্ছা, তারপরে এই যে বোন যে দেখলাম আমরা ঠিক মতো যে এখানে একটা ফ্র্যাকচার রয়েছে, এখন ফ্র্যাকচার একজন নর্মাল পেশেন্টের নাও থাকতে পারে। তো এরপরে আমরা কি দেখবো, আমাদের তাহলে এ বি শেষ। এরপরে আমরা সি দ্বারা কি বলেছিলাম, সি দ্বারা বলেছিলাম হচ্ছে কার্ডিয়াক শ্যাডো। কার্ডিয়াক বলতে আমাদের যে হার্ট রয়েছে সেই হার্টের শ্যাডোটাকে বোঝায়। এই যে আমাদের যে নর্মাল যে থোরাক্স, এই যে থোরাক্সের এই পার্টটাকে বলা হয় হচ্ছে এটা হচ্ছে কি, এখানে থাকে হচ্ছে আমাদের হার্ট। সো হার্টের যে শ্যাডো সেটাই হচ্ছে কার্ডিয়াক শ্যাডো। সো আমরা যদি একটু নিচের দিকে যাই, এখানে আসলে আমার এই যেটা হচ্ছে একটা ভালো মানে শুধুমাত্র কার্ডিয়াক শ্যাডো বোঝানোর জন্য একটা এক্সরে। এখানে কি কি বোঝা যাচ্ছে, কার্ডিয়াক শ্যাডোতে বোঝা যাচ্ছে এই যে এখানে একটা নচের মতো ফর্ম করে, যেটাকে বলবো আমরা হচ্ছে অ্যাওরটিক নাকেল। এই পার্টটাকে আমরা বলবো হচ্ছে অ্যাওরটিক নাকেল। এটা ফর্ম করে কি, আমাদের যে হার্ট রয়েছে, হার্টের যে আর্চ অফ অ্যাওরটা রয়েছে, সেই আর্চ অফ অ্যাওরটা এই যে এই নাকেলটা ফর্ম করে। দেন কি রয়েছে, এই যে এখানে রয়েছে পালমোনারি ট্রাঙ্ক। এটা তো এখন এখানে মার্কিং করা রয়েছে। আমরা যদি নর্মালি দেখি, এই যে হার্টের এই সাইড দিয়ে অনেকগুলা রেডিও অপেক পার্ট দেখা যাচ্ছে, এই যে অনেকগুলো রেডিও অপেক বা হোয়াইটিশ পার্ট দেখা যাচ্ছে, এই যে মানে ছড়ানো ছেটানো, এগুলো সব হচ্ছে আমাদের পালমোনারি ট্রাঙ্ক। ওকে, এরপরে আমাদের এটা হচ্ছে লেফট বর্ডার অফ দ্য হার্ট। লেফট বর্ডারের ভিতরে কি রয়েছে, এখানে লেফট অরিকল, দেন হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, দেন লেফট ভেন্ট্রিকল। আর এই পাশে কি রয়েছে, এই পাশে রয়েছে হচ্ছে আমাদের রাইট অরিকল, দেন হচ্ছে রাইট ভেন্ট্রিকল। অ্যান্ড হচ্ছে আমাদের এখানে রয়েছে সুপিরিয়র ভেনা কাভা, অ্যান্ড এই পার্ট দিয়ে রয়েছে ইনফেরিয়র ভেনা কাভা, অ্যান্ড এখানে রয়েছে অ্যাজাইগাস ভেইন। ওকে, সো এখন কথা হচ্ছে আমাদের যে কার্ডিয়াক শ্যাডোটা যে রয়েছে সেটা নর্মালি আমাদের থোরাসিক কেজ যে মানে আমাদের যে থোরাসিক কেজের টোটাল ডায়ামিটারের
হয় 50% অর লেস দেন 50% থাকবে, মানে নর্মালি 50% লেস দেন 50% থাকে হচ্ছে আমাদের এই কার্ডিয়াক শ্যাডোটা আমাদের টোটাল থোরাসিক কেজের। কিন্তু কোনো কোনো সময় দেখা যায় যে আমাদের এই হার্ট বড় হয়ে গিয়েছে বা হচ্ছে মোর দেন 50%, এই কার্ডিয়াক শ্যাডোটা আমাদের থোরাসিক কেজের ডায়ামিটার হিসাবে মোর দেন 50%। তো সেক্ষেত্রে আমরা কি বলবো, এই যে এরকম যদি হয় যে এটা কিন্তু মোর দেন 50%, সেক্ষেত্রে এটা হচ্ছে একটা ক্লিনিক্যাল প্রবলেম। সেই প্রবলেমটার নাম হচ্ছে যে হচ্ছে কার্ডিওমেগালি। এই এই তখন এই কন্ডিশনটাকে আমরা বলবো হচ্ছে কার্ডিওমেগালি, তার মানে আমাদের পেশেন্টের কার্ডিওমেগালি হয়েছে। ওকে, তাহলে আমাদের এ বি অ্যান্ড সি নিয়ে পড়ালেখা শেষ। এরপরে আমরা আসি ডি। ডি দ্বারা আমরা কি পড়বো, ডি দ্বারা হচ্ছে ডায়াফ্রাম। এই যে এটা হচ্ছে একটা ডায়াফ্রাম, আমরা এই এক্সারসাইজে আমরা ডায়াফ্রাম দেখবো, ঠিক মতো দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে ডায়াফ্রাম, অ্যান্ড এই পাশেরটা হচ্ছে লেফট ডায়াফ্রাম, এই পাশেরটা হচ্ছে রাইট, মানে লেফট ডোম অফ দ্য ডায়াফ্রাম, আর এই পাশেরটা হচ্ছে রাইট ডোম অফ দ্য ডায়াফ্রাম। আচ্ছা, এইখানে আমাদের রাইট ডোমটা হচ্ছে লেফট ডোমের উপরে থাকে। এটা কতটুকু উপরে, অলমোস্ট 2.5 সেন্টিমিটার অ্যাবোভ ফ্রম দ্য লেফট ডোম। তাহলে এইখানে উপরে কেন থাকে, আমরা প্রথমেই বলে ফেলেছি যে এইখানে আমাদের উপরে থাকে কজ হচ্ছে আমাদের রাইট ডোমের নিচে এখানে লিভার থাকে, এখানে হচ্ছে লিভারটা থাকে, যার ফলে এটা আমাদের রাইট ডোমটা একটু উপরে থাকে লেফট ডোমের থেকে। অ্যান্ড লেফট ডোমের এখানে কি থাকে, স্টমাক। এই যে এখানে যে একটা গ্যাসের মতো দেখা যাচ্ছে, এই যে এখানে ব্ল্যাক রেডিওলুসেন্ট পার্ট, রেডিওলুসেন্ট পার্ট কজ হচ্ছে এখানে গ্যাস রয়েছে স্টমাকের ভিতর, তার মানে এখানে কি, এখানে হচ্ছে আমাদের ফান্ডিক গ্যাস রয়েছে। ওকে, তো এরপর একটা জিনিস বলা হয়নি আমাদের বোনের ক্ষেত্রে, আমাদের হচ্ছে থোরাসিক কেজে আমরা যে বোন যে সময় আমরা দেখব, সো বোনের সময় আমরা দেখব যে আমাদের অ্যান্টেরিয়রলি, মানে আমাদের এই সামনের দিক থেকে আমরা বোন দেখতে পারবো হচ্ছে 6টি, অ্যান্ড পেছনের দিক থেকে আমরা বোন দেখতে পারবো হচ্ছে 10টি। মানে পোস্টেরিয়রলি উই ক্যান কাউন্ট 10 bones from this thoracic cage x-ray, and anteriorly we can count only 6 bone, মানে 6টা বোন ঠিক মতো দেখা যাবে, অ্যান্ড পোস্টেরিয়রলি দেখা যাবে হচ্ছে 10টা বোন। যেমন এই যে এখানে দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 অ্যান্ড এই যে 10, মানে এখানে 10টা বোন, 10টা রিবস, সরি এখানে বোনস বলতে বোঝাচ্ছে রিবস। তো এখানে 10টা রিবস আমরা হচ্ছে পোস্টেরিয়রলি আমরা দেখতে পারবো, অ্যান্ড হচ্ছে আমাদের অ্যান্টেরিয়রলি আমরা দেখতে পারবো হচ্ছে 6টা রিব, মানে হচ্ছে এই যে এইগুলো হচ্ছে অ্যান্টেরিয়রলি, এগুলো হচ্ছে অ্যান্টেরিয়রলি, যেগুলো হালকা হালকা বোঝা যাচ্ছে সেইগুলো হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র শ্যাডো। ওকে ফাইন, তাহলে আমাদের এ বি অ্যান্ড সি, এ বি সি ডি বলা শেষ। এতে আমরা কি পড়েছিলাম আবার বলি, এয়ার কলাম। বিতে পড়েছিলাম হচ্ছে আমরা বোনস অ্যান্ড ব্রেস্ট শ্যাডো। সিতে পড়েছিলাম হচ্ছে আমরা হচ্ছে কার্ডিয়াক শ্যাডো, অ্যান্ড ডিতে পড়েছি আমরা ডায়াফ্রাম, দ্য ডায়াফ্রাম। এখন ইতে আমরা কি পড়বো, ইতে পড়বো হচ্ছে আমরা ইফিউশন। ইতে পড়বো হচ্ছে আমরা ইফিউশন, তার জন্য একটা ভালো এক্সারসাইজে যাই, যেমন হচ্ছে এই পার্টটা, এইখানে একটা পার্ট রয়েছে, এই যে এই পার্টটা আমরা দেখতে পারতেছি। আমরা যে নর্মালি যে একটা এক্সরে ছিল, নর্মালি যদি আমরা একটা এক্সরে দেখি সেখানে এই যে এখানে কি বলে, এই পার্টটাকে বলা হচ্ছে কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। এই পার্টটাকে বলা হচ্ছে কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। সো এই অ্যাঙ্গেলে যদি আমাদের কোনো ফ্লুইড অ্যাকুমুলেশন হয় বা অন্য যদি কোনো ফ্লুইড যদি জমা হয়, তো তখন কি হয়, এখানে আমাদের আর লাংটা আর এয়ার কন্টেইন করতে পারে না। তো তখন সেই পার্টটা, তখন আমরা যে এই পার্টটা যে রয়েছে এটাকে আমরা কি বলি, ইফিউশন, লাং ইফিউশন হয়েছে। তো এই লাং ইফিউশন যদি শুধুমাত্র আমাদের যে অ্যাঙ্গেল পার্টটুকুতেই থাকে, তখন আমরা সেক্ষেত্রে এটাকে বলবো হচ্ছে আমরা স্মল ইফিউশন। এটাকে আমরা কি বলবো, স্মল ইফিউশন। দ্য অনলি ব্লান্ট দ্য কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল, মানে আমাদের স্মল ইফিউশনটা শুধু আমাদের কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেলটাকে ব্লান্ট করবে। এছাড়া আরেকটা ইফিউশন রয়েছে যে সময় আমাদের লাং আস্তে আস্তে কার্যক্ষমতা প্রায় হারিয়ে ফেলে, বা হচ্ছে ফ্লুইড অ্যাকুমুলেশন হতে হতে যদি ট্রিটমেন্ট না হয় তখন অলমোস্ট লাংটা ভরেই যায়। তো সেই সময় হয় কি, দিস ইজ ভেরি অবভিয়াস প্লুরাল ইফিউশন, যেটা আমরা এটার ক্ষেত্রে বলি। এটার ক্ষেত্রে এইখানে দেখেন যে আমাদের যে কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল, তার মানে এই বরাবর যদি আমরা ধারণা করি এই পর্যন্ত এখানে ছিল আমাদের কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল, কিন্তু অলরেডি লাংয়ের এই হাফ পার্ট ভরে গিয়েছে। আমাদের হচ্ছে এখানে হচ্ছে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়েছে, বা অন্য কোনো ফরেন পার্টিকেল বা কোনো কিছু এসেছে এখানে, যেটা হচ্ছে আমাদের লাঙে থাকার কথা না। তো সেটা এসেছে, যার ফলে এইখানে আমাদের রেডিও অপেক হয়েছে, মানে এখানে আর এয়ার কন্টেন্ট করতে পারতেছে না। তার মানে কি, লাঙে আমাদের সমস্যা রয়েছে, বা সেখানে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়েছে মেনলি। সো এটাকে আমরা বলবো হচ্ছে লার্জ ইফিউশন। তাহলে আমাদের ইফিউশন পড়া শেষ। আচ্ছা, তো এছাড়া আমরা ডায়াফ্রামে একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে ডায়াফ্রাম নর্মালি কার্ভ থাকে। এই যে এই ডায়াফ্রামটা নর্মালি কার্ভ, এই যে কার্ভ থাকে, এই যে হচ্ছে ডোম লাইক স্ট্রাকচার ফর্ম করে। কিন্তু অনেক সময় দেখা যায় ডায়াফ্রাম ফ্ল্যাট এন্ড হয়ে গিয়েছে। এই যে ডায়াফ্রাম অনেক সময় দেখা যায় যে ফ্ল্যাট, এই যে ফ্ল্যাট হয়ে গিয়েছে, কোনো ডোম থাকে না। সেক্ষেত্রে আমরা বুঝবো কি, যে এইখানে আমাদের হয় অ্যাজমা রয়েছে আর সিওপিডি সমস্যা, মানে এখানে হয় অ্যাজমা নাহলে সিওপিডি কেস এই জায়গায়। আচ্ছা,
তাহলে আমাদের এ বি সি ডি ই পর্যন্ত পড়া শেষ হলো। এই যে এ তে হচ্ছে এয়ার কলাম, বি তে বোন অ্যান্ড ব্রেস্ট শ্যাডো, সি তে হচ্ছে কার্ডিয়াক শ্যাডো, ডি তে আমাদের ডায়াফ্রাম, ই তে আমাদের হচ্ছে ইফিউশনস। এখন আমরা পড়বো হচ্ছে এফ। এফ দ্বারা আমরা কি পড়বো? এফ দ্বারা হচ্ছে ফান্ডিক গ্যাস অ্যান্ড হচ্ছে লাং ফিল্ড। এখন ফান্ডিক গ্যাস অ্যান্ড লাং ফিল্ডের ক্ষেত্রে আমরা বলি সেটা হচ্ছে আমাদের নর্মালি এই যে আমাদের ছিল আমাদের হচ্ছে ফান্ডিক গ্যাস কই থাকে? আমাদের লেফট সাইডে থাকে ফান্ডিক গ্যাস। এটা সাইড ডিটারমিনেশনের জন্য অনেক সময় সাহায্য করে। সো এই ফান্ডিক গ্যাসটা ঠিকমতো আছে কিনা? ফান্ডিক গ্যাসের অ্যামাউন্ট হচ্ছে আমাদের 50 ml। নর্মাল একজন মানুষের ফান্ডিক গ্যাসের হচ্ছে অ্যামাউন্ট থাকে হচ্ছে 50 ml অনলি। সো এই যে এখানে আমরা ফান্ডিক গ্যাসটা ঠিকমতো দেখতে পারতেছি কিনা সেটা হচ্ছে আমরা দেখব। এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের লাং ফিল্ড মানে কি? লাং ফিল্ড মানে হচ্ছে আমাদের এই যে লাং যে রয়েছে, লাংয়ে অন্য কোনো সমস্যা রয়েছে কিনা বা অন্য কোনো ঝামেলা রয়েছে কিনা। যেমন এখানে আমাদের রেডিও অপেক হয়ে গেছে, তার মানে কি এখানে আমাদের ঠিকমতো আমাদের লাংটা কাজ করতে পারতেছে না। তো এইগুলা যদি হয় তো তখন যে এখানে কিন্তু আমাদের কোস্টো যে ফ্রেনিক অ্যাঙ্গেল ছিল সেই অ্যাঙ্গেলে কোনো সমস্যা নেই। আমরা মাঝে মাঝে এরকম ঝামেলা থাকতে পারে যে অন্য কোনো এখানে কোনো কিছু অ্যাকুমুলেশন হয়েছে। তো সেক্ষেত্রে এটাকে আমরা কি বলবো? এক্ষেত্রে আমরা এটাকে বলবো হচ্ছে নিউমোথোরাক্স। এক্ষেত্রে এই জিনিসটাকে আমরা হচ্ছে নিউমোথোরাক্স বলতে পারি। ওকে, তার মানে আমাদের এ বি সি ডি ই এফ পর্যন্ত বলা শেষ। এখন লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে জি দ্বারা আমরা কি বলেছিলাম? গ্রেড ভেসেলস। তো গ্রেড ভেসেলস দেখার জন্য আমরা এক্স রে একটি হচ্ছে ভেসেলসের সাথে তুলনামূলক একটি হচ্ছে ফিগার আমরা দেখি। সেক্ষেত্রে আমাদের যদি দেখি এইখানে আমাদের কি লেফট ভেন্ট্রিকল, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। দেন এই পাশে হচ্ছে আমাদের আর্চ অফ অ্যাওর্টা, এটা হচ্ছে আমাদের সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা, অ্যান্ড এই পাশে হচ্ছে আমাদের পালমোনারি ট্রাঙ্ক। এগুলো হচ্ছে আমাদের পালমোনারি ট্রাঙ্ক। সো এটাই। তাহলে আমরা এক্সরেতে কিভাবে দেখবো যে এগুলো আমাদের গ্রেড ভেসেলসগুলো ঠিক রয়েছে কিনা? এখন আমরা এক্সরেতে চলে যাই। এই যে এটা হচ্ছে আমাদের কার্ডিয়াক শ্যাডো কার্ডিয়াক শ্যাডো, অ্যান্ড এখানে হচ্ছে একটা নচ ফর্ম করে, আমরা বলেছিলাম অ্যাওর্টিক নচ। অ্যান্ড তারপরে এখানে থাকবে হচ্ছে আমাদের পালমোনারি ট্রাঙ্ক, যেটা ঠিক মতো রয়েছে। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের লেফট অ্যাট্রিয়াম। আর এই পাশে কি থাকে? এই পাশে থাকে আমাদের সুপিরিয়র ভেনা কাভা। আমাদের ঠিক এই জায়গাটায় থাকে সুপিরিয়র ভেনা কাভা, অ্যান্ড এখানে থাকে ইনফিরিয়র ভেনা কাভা। তো আমাদের গ্রেড ভেসেলসগুলো দেখতে হবে। সো আমাদের নর্মালি আমরা একটা এক্সরে থেকে এইগুলো দেখে আমরা নিজেরাই কোনো পেশেন্টের আমরা হচ্ছে কি সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পারবো প্রাথমিক পর্যায়ে। আচ্ছা, এখন আমরা চলে আসি পরীক্ষায় আমাদের কি ধরে বা পরীক্ষায় কি ভাইবা কোশ্চেন থাকতে পারে সেটার জন্য। তো পরীক্ষায় নর্মালি ধরে আমাদের হচ্ছে পরীক্ষায় আমাদের যে একটা এক্সরে দেখানো হয়, দেখানোর পরে বলতে হয় যে এটা হচ্ছে ডেসক্রাইব করো, এখানে কি দেখতে পারতেছো। তো আমরা এখানে দেখেই বলবো। মোটামুটি এটা অনেকটা ইজি একটা ভাইবা, এক্সরে ভাইবা। সেটা হচ্ছে আমাদের দেখেই বলতে হয়। দেখে বলতে যা দেখতেছি তাই বলতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এক্সরে দেখানোর পরেই আমরা তাহলে বলা শুরু করব যে দিস ইজ দ্য এক্সরে চেস্ট অফ পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ শোয়িং দ্য শ্যাডো অফ হার্ট, দেন শ্যাডো অফ লাং, দেন ট্রাকিয়া, ক্ল্যাভিকল, যেগুলো হচ্ছে ক্ল্যাভিকল, রিবস, যেগুলো হচ্ছে রিবস, এখানে ভালো মতো বোঝা যাচ্ছে, পোস্টেরিয়র ভিউগুলো ভালো মতো বোঝা যাচ্ছে। দেন ডায়াফ্রাম, আমরা এগুলোই দেখতে পেলাম। তো যেগুলো দেখতেছি আমরা সেগুলোই সরাসরি বলবো। এরপরে অনেক সময় অস্পিতে আমাদের এক্সরে যদি ব্যবহার করা হয়, আর অনেক সময় ভাইবাতে জিজ্ঞেস করে যে আমাদের এই যে এখানে যে একটা নাকেল টাইপ শেপ যে রয়েছে এইটার কাজ কি বা এটা কি জিনিস, তখন আমরা বলবো এটা হচ্ছে অ্যাওর্টিক নাকেল। এটা তাহলে কে ফর্ম করে? এটা ফর্ম করে হচ্ছে আমাদের আর্চ অফ অ্যাওর্টা, এখানে হচ্ছে অ্যাওর্টিক নাকেল ফর্ম করে। ওকে, এরপরে একটা কোশ্চেন আসে যে আমাদের বলে যে হচ্ছে কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল অ্যান্ড কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল দেখাও। তো এখন বলি কোস্টো মানে কি? কোস্টো মানে হচ্ছে রিবস, অ্যান্ড ফ্রেনিক মানে হচ্ছে ডায়াফ্রাম, আর কার্ডিও মানে অবশ্যই হার্ট, অ্যান্ড হচ্ছে ফ্রেনিক মানে হচ্ছে ডায়াফ্রাম। সো কোস্টোফ্রেনিক মানে কি? যে অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের রিব অ্যান্ড ডায়াফ্রামের মধ্যে, তার মানে কি এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের রিবস অ্যান্ড ডায়াফ্রামের ভিতরে। তো এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো হচ্ছে কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। আর এইখানে যে একটা অ্যাঙ্গেল রয়েছে এই অ্যাঙ্গেলটা কি? এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের হার্ট অ্যান্ড ডায়াফ্রামের সাথে। সো এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো হচ্ছে কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল। আচ্ছা, এরপরে আমাদের বলে যে হার্টের, আমাদের এই এক্সরের ভিতরে হার্টের বর্ডার দেখাও। সো বর্ডার কি? বর্ডার হচ্ছে এটা হচ্ছে আমাদের লেফট বর্ডার, এটা হচ্ছে আমাদের রাইট বর্ডার। সো ইন কেস অফ ভিসারা, আমরা যখন ভিসারা নিয়ে যখন ভাইবা দিই তো তখন আমরা হচ্ছে রাইট বর্ডারটা বলি কি? আমাদের হচ্ছে রাইট বর্ডারটা হচ্ছে স্টার্ট ফ্রম হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা থেকে শুরু হয় অ্যান্ড এন্ড করে হচ্ছে আমাদের ইনফেরিয়র ভেনা কাভায়। কিন্তু আমাদের যখন রেডিওলজি আসবে, রেডিওলজির ক্ষেত্রে আমাদের এই হার্টের রাইট বর্ডারটা একটু বেশি থাকবে বলতে এখানে আরও কিছু জিনিস যোগ হবে।
যেমন এখানে আমাদের রাইট বর্ডারটা হচ্ছে ফর্ম করে হচ্ছে আমাদের কি রাইট ব্রাকিওসেফালিক ভেইন, এই যে এখান থেকে শুরু হবে, তাহলে রাইট ব্রাকিওসেফালিক ভেইন, দেন সুপিরিয়র ভেনা ক্যাভা, রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড ইনফিরিয়র ভেনা ক্যাভা। তার মানে আমাদের রাইট বর্ডারটা হবে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হবে আমাদের রাইট বর্ডার। হ্যাঁ, আর লেফট বর্ডারটা কি হবে? লেফট বর্ডারটা হবে হচ্ছে আমাদের এই অ্যাওর্টিক যে নাকেল ছিল, অ্যাওর্টিক নাকেল থেকে শুরু করে আমাদের লেফট ভেন্ট্রিকল পর্যন্ত। তাহলে মাঝখানে কি থাকবে? অ্যাওর্টিক নাকেল, দেন এখানে থাকবে হচ্ছে আমাদের পালমোনারি ট্রাঙ্ক যে রয়েছে, যেগুলো হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক, দেন থাকবে হচ্ছে আমাদের লেফট অরিকল, দেন থাকবে হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকল। আচ্ছা, সো আমাদের এই থোরাক্সের রেডিওলজি নিয়ে এইটুকুই। আশা করি এটা অনেক হেল্পফুল ছিল আপনাদের কাছে, যতটুকু সম্ভব আমি ইজি করে বলার ট্রাই করেছি। অ্যান্ড যদি এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে কোনো একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।